হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিপট। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শীতকালে সবার পছন্দের আরও একটা রেসিপি। সেটা হলো বেগুন পোড়া। বেগুন পোড়া আর বেগুন ভর্তা, এই দুটো রেসিপিই কিন্তু শীতকালে আমাদের ভীষণ প্রিয়। সেটা রুটিই হোক কিংবা ভাতের সাথেই হোক। বেগুন ভর্তা রেসিপি আমি আগেই আমার চ্যানেলে শেয়ার করেছি। তোমরা যদি এখনও সেটা না দেখে থাকো তাহলে ওপরের আই বাটনে ক্লিক করে প্লিজ দেখে নিও। তো চলো দেখে নেওয়া যাক আজকে এই বেগুন পোড়া বানাতে কি কি উপকরণ লাগছে। বেগুন পোড়া বানানোর জন্য প্রথমে এখানে আমাদের লাগছে একটা বেশ বড় সাইজের বেগুন, লাগছে 10 কোয়া রসুন, একটা বড় সাইজের পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে, লাগছে একটা শুকনো লঙ্কা আর কিছুটা ধনেপাতা কুচি, আর লাগছে লবণ আর সর্ষের তেল। প্রথমে একটা ছুরির সাহায্যে বেগুনের কিছু কিছু জায়গা এভাবে হালকা হালকা করে কেটে নেব। এবার এই কেটে রাখা জায়গাগুলোর মধ্যে একটা একটা করে রসুনের কোয়া ভরে দেব। খুব ভালোভাবে রসুনগুলো ভরে নিতে হবে যাতে পোড়ানোর সময় কোনোভাবে বেরিয়ে না আসে। এবার এই বেগুনটার গায়ে একটু হালকা করে সর্ষের তেল মাখিয়ে নেব, তাহলে ছাড়াতে খুবই সুবিধা হবে। খুব ভালো করে পুরো বেগুনটাতে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। এবার আমরা এটাকে পুড়িয়ে নেব। বেগুনটা পোড়া করার জন্য গ্যাসের ওপর আমি একটা এরকম রুটি সেঁকার জাল ব্যবহার করছি। তোমাদের কাছে অন্যরকম জাল থাকলে সেটাও ব্যবহার করতে পারো। তো এর ওপর এবার বেগুনটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাই করে নিলাম। বেগুনটা অনেকটাই বড় সাইজের আছে, তাই এটা পোড়া হতে মিনিমাম 10 মিনিট মতো লাগবে। উল্টে পাল্টে দুটো দিক খুব ভালো করে পোড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু বরাবর হাই ফ্লেমেই থাকবে। বেগুনটা সুন্দরভাবে পোড়ানো হয়ে গেছে। এবার এটা একটা সাইডে রেখে ঠান্ডা হতে দেব। এবার কড়াইতে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। লঙ্কাটাকে একদম কড়া করে ভেজে নেব। এবার ওই একই তেলে রসুনগুলো ভেজে নেব। রসুনগুলো ভাজা হয়ে গেছে। এবার রসুন, শুকনো লঙ্কা আর বেগুনটাকে খুব ভালোভাবে ঠান্ডা হতে দেব, তারপর তোমাদের দেখাচ্ছি মাখিয়ে। শুকনো লঙ্কাটা ভাজার পর আমি এর ওপর সামান্য একটু লবণ দিয়ে রেখেছিলাম। এভাবে ভাজা লঙ্কার উপর লবণ দিয়ে রাখলে লঙ্কাটা একদম মুচমুচে থাকে। প্রথমে আমরা লঙ্কা, রসুন আর পেঁয়াজ, ধনেপাতাটা খুব ভালো করে মেখে নেব। দিয়ে দেব এর মধ্যে অল্প সর্ষের তেল।
সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নেব। সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার বেগুনটা ছাড়িয়ে নেব। প্রথমে বেগুনের মধ্যে থেকে রসুনগুলো বের করে নেব। প্রত্যেকটা রসুনই ভীষণ সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। বেগুনের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। প্রথমে সামান্য একটু লবণ দিয়েছিলাম, এখন দিয়ে দেব আরো কিছুটা লবণ পরিমাণ মতো। সাথে দিয়ে দেব আরো একটু সর্ষের তেল। সব কিছু এবার খুব ভালো করে মেখে নেব। দেখতে পাচ্ছ রসুনগুলো কতটা সুন্দর সেদ্ধ হয়েছে, যেগুলো বেগুনের মধ্যে পোড়া হতে দিয়েছিলাম। তৈরি হয়ে গেল আমাদের ভীষণই সুস্বাদু বেগুন পোড়া রেসিপি। বেগুন পোড়া মাখানোর কিন্তু নির্দিষ্ট কোনো রেসিপি নেই, তোমরা যেমন খুশি মাখাতে পারো। চাইলে এর মধ্যে কিছুটা ভাজা বড়ি দিয়েও মাখাতে পারো, সেটাও কিন্তু খেতে বেশ লাগে। তবে আমি আজকে যেভাবে বানালাম এভাবেও একবার ট্রাই করে দেখো, কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। দেখা হবে এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপির সাথে। থ্যাংক ইউ।